যদি কারো কাছে টাকা একবারেই না থাকে, এটাও সুযোগ করে দিচ্ছে। সুফিয়ান ব্র্যান্ডে আসলে উনি বিজনেস করতে পারবে। আমার নিয়ত যদি সহি থাকে ইনশাআল্লাহ, তাহলে আমি টিকবো ইনশাআল্লাহ। আল্লাহর পাক টেকানো মালিক আল্লাহ। তবে আমি অল্প দামে সব থেকে অল্প প্রফিটে, যে প্রফিটটা করলে আমাদের কোম্পানি টিকে থাকবে মার্কেটে, অতটুকু প্রফিটটা আমরা করব। আহামরি আমাদের গাড়ি বাড়ি এরকম আমাদের কোনো স্বপ্ন নাই। আমাদের স্বপ্ন হলো বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা এবং বেকার সংখ্যা দূর করা। পাঞ্জাবি হলো আমাদের মাদার প্রোডাক্ট আর কি। পাঞ্জাবি, পায়জামা, শার্ট, কুর্তা এবং হলো জুব্বা। আমরা পাঞ্জাবিটা এমন একটা বিষয় যে পাঞ্জাবি সবার কাছে আছে, কিন্তু জুব্বাটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, কারণ জুব্বাটা পরে অভ্যস্ত না মানুষে। তো সেই দিক বিবেচনা করেছে যে সুফিয়ান ব্র্যান্ড অনেকেই হয়তো বা খুচরা বিক্রি করতেছে, হোলসেলে কেউ আসতেছে না। তো হোলসেলে আমরা এই প্রথম যে বাংলাদেশে মনে করলেন জুব্বা উপলক্ষে আমরা মনে করলেন শোরুমগুলো ওপেন করতেছি। আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু জুব্বা, যে অ্যারাবিয়ান যে থোপ বা কেন্দুরা আমিরারি থোপগুলা, এই প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে পাবে। আর আমাদের বেসিক্যালি হলো যে ফেব্রিকের যে বিষয়টা, সেটা হলো আপনার মনে করলেন কোরিয়ান ফেব্রিক এবং থাইল্যান্ডের ফেব্রিক, পাকিস্তানি ফেব্রিক এবং ইন্ডিয়ান আরো কিছু কান্ট্রির যে ফেব্রিকগুলো আছে, যে এটা আমরা চাচ্ছি যে দ্রুতভাবে কালেকশন করার জন্য। তবে যদি গুণগত মান এবং প্রাইজিং আমার বাংলাদেশের মানুষরা যদি, আমার যে কাস্টমাররা আছে, যদি পরে সাশ্রয়ী মনে করে, তাহলে ইনশাল্লাহ আমরা ওইটা আনবো। আর আমাদের সুফিয়ান ব্র্যান্ডের মূল লক্ষ্য হলো যে অল্প দামে বাংলাদেশে অল্প দামে সব থেকে ভালো প্রোডাক্টটা দেওয়া। যে আগে গত রোজার ঈদে এবং কোরবানির ঈদে দুইটা পাঞ্জাবি আমি সুফিয়ান ব্র্যান্ডস থেকে নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পেয়েছি এবং দামে একটু কম হলেও জিনিসটা খুবই ভালো লেগেছে। বিষয় হলো যে কাস্টমার যদি বা জিতে যায়, তাহলে কিন্তু কোম্পানির মালিকও জিতে গেল। কারণ কাস্টমারকে ঠগিয়ে আজ পর্যন্ত কোনো ব্র্যান্ড বাংলাদেশ হোক পৃথিবীর যে কোনো প্রান্তেই কিন্তু দাঁড়াতে পারে নাই। আর পোশাক নিয়ে যদি বলি যে বাংলাদেশ কিন্তু ফ্যাশনেবল দিক থেকে আমরা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আর মানুষ পড়তে পছন্দ করে, কিন্তু চাহিদা অনুযায়ী ফেব্রিক, চাহিদা অনুযায়ী যে ডিজাইনটা এবং চাহিদা অনুযায়ী যে কোয়ালিটি, এটা আমাদের অ্যাভেলেবেল না। আর যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, ওটা হয়তো বা অনেকেরই সামর্থ্যের বাইরে চলে যায়। সেই দিক বিবেচনা করে সুফিয়ান ব্র্যান্ড আপনার ডিজাইন, কোয়ালিটি এবং ফেব্রিক এইগুলোর দিকে খুবই মনে করলেন আমরা ফোকাস দিচ্ছি ইনশাআল্লাহ। যে আশা করি যে প্রত্যেকটা কাস্টমার কিনে হ্যাপি থাকবে ইনশাআল্লাহ। যাবো সুফিয়ান ভাইয়ের এই শোরুম থেকে আসলে সবসময় পাঞ্জাবি নেই, ওনার আরো কিছু শোরুম আছে। আগে তো মার্কেট থেকে কিনতাম, কিন্তু আসলে পরার পর ওই পাঞ্জাবি তেমন মজা পেতাম না। কারণ সুফিয়ান ভাই আসলে গরমের সময় এক ধরনের পাঞ্জাবি করে, যে পাঞ্জাবি পরলে গরমে মানুষ আরাম পাবে, আবার শীতের সময় এক ধরনের পাঞ্জাবি করে। উনি আসলে সিজনাল, মানুষ বিভিন্ন সময় যে পাঞ্জাবিটা পরলে মানুষ আরাম পাবে ওই অনুযায়ী মানে উনি কাপড় আনে। তা আমি লাস্ট দিন যখন প্রথম ওনার থেকে কিনলাম, বললাম, দেখলাম না আসলে এরপরে থেকে আমি দেখা যায় যখনই আমার পাঞ্জাবি প্রয়োজন হয় আমি সুফিয়ান ভাইয়ের শোরুমে আসি, ওনার ওইখান থেকে নেই। ওনার 1 নাম্বার একটা শোরুম আছে, আমি লাস্ট 2 মাসের আগে যে এটা আমার যেটা পরে না, এটা ভাইয়ের সুফিয়ানের এই পাঞ্জাবি 1 নাম্বার ওনার যে শোরুম আছে ওইখান থেকে আমার কেনা। এটা হলো আমাদের 3য় নাম্বার শোরুম মিরপুরে। আমাদের আর উদ্বোধন উপলক্ষে আমরা 20% ডিসকাউন্ট দিয়েছি। আমি আরেকটা কথা বলি, কোনো ব্র্যান্ডের আমি নাম বলতে চাচ্ছি না, সেটা হলো অন্য ব্র্যান্ডে যে প্রোডাক্টটা আপনার 6,000 টাকা বিক্রি হয়, ওই প্রোডাক্টটা আমরা কিন্তু 3,000 টাকা, মানে একদম সীমিত প্রাইসে আমরা প্রোডাক্টটা সেল করতেছি। অনেকে বলে থাকে যে এত কম প্রাইসে বিক্রি করলে কোম্পানি টিকবে না। টিকানোর মালিক হলো মহান আল্লাহ তাআলা। আমার নিয়ত যদি সহি থাকে ইনশাআল্লাহ, তাহলে আমি টিকবো ইনশাআল্লাহ। আল্লাহর পাক টেকানোর মালিক আল্লাহ। তবে আমি চেষ্টা করতেছি যে অল্প দামে সব থেকে অল্প প্রফিটে, যে প্রফিটটা করলে আমাদের কোম্পানি টিকে থাকবে মার্কেটে, অতটুকু প্রফিটটা আমরা করব। আহামরি আমাদের গাড়ি বাড়ি এরকম আমাদের কোনো স্বপ্ন নাই। আমাদের স্বপ্ন হলো বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা এবং বেকার সংখ্যা দূর করা। এবং আমরা সুফিয়ান ব্র্যান্ডের স্বপ্ন দেখে যে বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্নটা দেখি যে উন্নত, যে 10টি রাষ্ট্রের মধ্যে আমাদের একটা উন্নত রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা নাম তৈরি হোক। সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকেই আগে আসতে হবে, যে উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। আর বিশেষ করে যে আমরা কিন্তু উদ্যোক্তা আমরাও নিজেরাও তৈরি করতেছি। কারণ আমাদের কিছু জিনিস আছে যে যদি কারো কাছে টাকা একবারেই না থাকে, এটাও সুযোগ করে দিচ্ছে। সুফিয়ান ব্র্যান্ডে আসলে উনি বিজনেস করতে পারবে। আমাদের স্যাম্পল নিয়ে যদি মার্কেটিং করে উনি একটা মার্কেট তৈরি করতে পারে বিনামূল্যে, উনি এটা এমন আছে যে টাকা দিয়ে কিনে ওনার প্রোডাক্ট বিক্রি করতে হবে এরকম না, বিনামূল্যে উনি টাকাটা মার্কেটিং করে প্রোডাক্ট উনি বিক্রি করে ওনার প্রফিট তৈরি করতে নিতে পারবে আর কি। যে আমরা যে ডিলার, যে মানুষের যে ডিলার দিচ্ছে, মানে পোশাক শিল্পটা নিয়ে যদি আমি বলি, এটা একটা প্রতারণার দিকে যাচ্ছে। সেটা হলো যে ডিলার
ডিলার দেওয়াটা যে মনে করলে অনেকে বলতেছে যে আমার শোরুম ডেকোরেশন এইটা ওইটা নানান দিকে করে দিব, তা আমি আমার যে হোলসেল যে ক্রেতারা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি কিনে যদি না জিততে পারেন আপনি কাস্টমারকেও জিততে পারবেন না এবং আপনি নিজেও জিততে পারবেন না। তার মানে হলো আমি যদি একটা শোরুম ডেকোরেশন করে দিই তাহলে কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু আমি উঠাবো কিয়ার মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে। তার মানে উনি কিন্তু প্রোডাক্টে ঠকে গেল। তো সুতরাং মনে করলেন এখন যারা ডিলার নিতে আগ্রহী বা ডিলার যদি নিতে চাই, আমরা ডিলার দিচ্ছি না, আমরা নিজস্ব উদ্যোগে নিজস্ব অধ্যয়নে আমরা শোরুমগুলো ওপেনিং করতেছি। আমাদের আগামীর শোরুমটা যে ওপেন হবে অথবা এটা এই বছরে হতে পারে, নাহলে 2027 ইনশাল্লাহ, সেটা হলো গুলিস্তান আমরা শোরুম উদ্বোধন করবো, যেটা হলো পাইকারির জন্য প্রাণ কেন্দ্র আমরা মনে করি হোলসেল জগতের মধ্যে যে গুলিস্তান। আর আমাদের তো মিরপুর শাহ আলী মার্কেট যেহেতু বা আপনার মিরপুর 1 নম্বরে এখন পাইকারির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে, কারণ এখানে আপনার মনে করলেন সব ধরনের প্রোডাক্টই আপনার অল্প প্রাইসের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাচ্ছেন, যারা অন্য জায়গায় পাচ্ছেন না। ওখানে আমাদের শোরুম আছে, যেমন শাহ আলী মার্কেটের 3য় তলা কামিল মাদ্রাসার সাথে 60-61 নম্বর দোকান, বড় করে আমাদের সাইনবোর্ড আর কি দেওয়া আছে। আর আরেকটা কথা আমি যদি বলতে চাই যে আমাদের ব্যবসাটা 100% শরিয়া অনুযায়ী আমরা ব্যবসা করতেছি। তার মানে হলো আমাদের ব্যবসাটা কোনো সুদের সাথে জড়িত নাই। আমরা বেসিক্যালি আমাদের এই যে আমার সাথে 2জন পার্টনার আছে, যেমন আমাদের এই কোম্পানির চেয়ারম্যান মশিউর ভাই এবং ডিরেক্টর হলো আছেন হলো আপনাদের যে ইব্রাহিম ভাই, আর আমি হলাম এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তো আর বেশি উৎস এটার পুরোপুরি ক্রেডিট হলো যারা আমাদের কাছে ইনভেস্ট করতেছে, মানে বিনিয়োগকারী যারা বিনিয়োগ করতেছে, পুরোপুরি ক্রেডিটটা আমি মহান আল্লাহ তাআলার উপরে পরবর্তীতে আমি তাদেরকে ক্রেডিটটা দিতে চাচ্ছি।